2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে বরাবরই আলোচনায় থাকেন নুরুল হক নূর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নূরের একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তিনি বাঙালি জাতিকে সুবিধাবাদী ও স্বার্থপর হিসেবে মন্তব্য করেছেন। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দীর্ঘ 6 বছর পর 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। ওই ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের লড়াইয়ে পাত্তাই পায়নি গণ অধিকার পরিষদের প্যানেল। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র 136 ভোট। সম্প্রতি বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এতে তিনি নূর ও তার দলের প্রসঙ্গে কথা বলেন। যে ছেলেটা অনশন করলো তাকে কেন আপনারা অবহেলা করলেন? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে, মিলাতে পারবে কেউ? যে ছেলে অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন না যে ছেলেটার কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছে সেই ছেলেকে এত বড় অসম্মানিত করবো? হাবিবুর রহমান হাবিবের সেই ভিডিওটি শেয়ার করেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ওই ভিডিও শেয়ার করে নূর জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর বলে মন্তব্য করেন। 12 সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন না যে ছেলেটার কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছে। নূরের শেয়ার করা ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন তো যে ছেলের কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি সেই ছেলেকে এত বড় অসম্মানিত করব? ছাত্রদলের ভিতরে হাজার দোষ আছে, আপনি ভোট দিলেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যারা আন্দোলনে ছিল ফ্যাসিস্টের পতন ঘটিয়ে যে ছেলেটা আমরণ অনশন করল তাকে কেন আপনারা অবহেলা করলেন? এই প্রশ্নটার উত্তর কি কেউ দিতে পারবে, মিলাতে পারবে কেউ? তাকে কেন আপনারা অবহেলা করলেন? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে, মিলাতে পারবে কেউ? ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে নূর লেখেন, জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর, যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তাদেরই ভুলে যাই। নূরের ওই পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা গেছে। নূরের সেই পোস্টকে অনেকেই মন্তব্য করে নিজের মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন, বিন ইয়ামিন মোল্লা ভাইয়ের জন্য কষ্ট লাগলো, আরো বেশি ভোট পাইতে পারত। কারো মতে, জুলাইতে যুদ্ধ করেছে সবাই, কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই। একজন কটাক্ষ করে লিখেছেন, মূল দলের নেতাদের লাগামহীন বক্তব্যের কারণে এমন হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।